এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করছি বেগুন বাহার। এর জন্য লাগবে এই উপকরণগুলো: লবঙ্গ, এলাচ, একটু দারুচিনি, কাঁচা লঙ্কা, আদা কুড়ে নিয়েছি, কাজু, কিশমিশ, তেজপাতা আর সামান্য একটু চিনি, আর একটু জিরের গুঁড়ো দেবো, আর একটু হলুদের গুঁড়ো দেবো। আমি শুরু করছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, দেখুন তেলটা গরম হয়ে গেছে। একটা এলাচ ফোড়নে দিয়ে দিলাম, দুটো লবঙ্গ দিয়ে দিলাম, একটু দারুচিনি দিয়ে দিলাম, এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটা তখন বলা হয়নি, এটাই প্রধান, আগে বলা হয়নি। এখন হঠাৎ মনে পড়লো, আরে গোবিন্দভোগ চাল তো লাগবে, এটা ছাড়া তো হবে না বেগুন বাহার করছে। এটা দেখুন গোবিন্দভোগ চালটাকে এবার ভেজে নিচ্ছি। চালটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, চালের মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। এই উপকরণগুলি আমি প্লেটে সাজাইনি, কিন্তু লাগবে। হলুদ তো লাগবেই অল্প পরিমাণ, নুন তো লাগবেই, এটা তো বলার অপেক্ষা রাখে না। একটু জিরের গুঁড়ো দিতে হয় সামান্য। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এই অল্প। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এটার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি কাজুগুলো দিয়ে দিচ্ছি, এগুলো ধুয়ে রেখেছি। কিশমিশগুলো দিয়ে দিলাম, ধোয়া কিশমিশ দিয়েছি। আদাগুলো কুড়ে রেখে দিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। ঠিক এইভাবে করবেন, দারুণ খেতে হবে বেগুন বাহার। শীতকালে বেগুন এমনি খুব ভালো হয়, নরম তুলতুলে হয়। এবার এটার মধ্যে আমার বেগুনগুলোকে আগে ভেজে রেখে দিয়েছিলাম। পুরো বেগুন ভাজতে বসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আগে ভেজে তুলে রেখে যাও। এবার মিশিয়ে দিচ্ছি। মশলাটা বেগুনের গায়ে লেগে গেছে, চালটা সুসেদ্ধ হবার জন্য এবার দিয়ে দিচ্ছি একটু জল। এটা একটু অল্প আগে চালটা সেদ্ধ হতে থাকুক। এবার আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি তেজপাতা সাধারণত শেষে দিই, তাহলে ফ্লেভারটা বেশি ভালো হয়, ফোড়নে দেই না। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যালেন্স করবার জন্য সামান্য একটু মিষ্টি দিলাম। আমার বেগুন বাহার অলমোস্ট শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। দেখুন এইরকম হয়েছে কালারটা। একদিন রান্না করে সবাই খেয়ে দেখবেন, ঠিক এই উপকরণগুলো দিয়ে নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে আমি আজকে আসছি, টাটা।